রোহিঙ্গা বা বাংলাদেশিরা আমাদের করের টাকায় অন্ন ধ্বংস করবে, দেশের সম্পদ ধ্বংস করবে এবং তারপর কে কোথায় ওই সাদ রাডির মতো কোন একটা জঙ্গি ঢুকে পড়ে বসে থাকবে এবং আমাদের দেশের ক্ষতি করবে, এটা তো কেউই চান না। এবং সব থেকে বড় কথা যে রোহিঙ্গা বা এই বাংলাদেশি মুসলিমদের জন্য আমাদের এখানকার মুসলিম ভাইয়েরা, যারা আমাদের এখানকার সত্যিকারের নাগরিক, যারা সংকটে পড়ে গেছেন, সেই রোহিঙ্গাদের সমর্থনে মুখ খুলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কী করলেন? এই যে বিজেপি নেতারা বারবার বলেন যে অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোট ব্যাংক, সেটাকেই কি তিনি প্রতিষ্ঠা করে দিলেন না? আজকেই ওই জলপাইগুড়ির মাগুরমারিতে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে একটা পরিবারকে এসএআইআর করতে দেননি স্থানীয়রা। ভাবতে পারেন, স্থানীয়রাই কিন্তু ধরিয়ে দিচ্ছেন এ অমুককে নাম দিয়ে এখানে পরিচয়পত্র বানিয়ে নিচ্ছে। অর্থাৎ এখানকার নাগরিকরা এবার সচেতন হতে শুরু করেছেন এবং ভাগটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আমাদের দেশের নাগরিকরা সবাই এক কাট্টা হচ্ছেন। মাথায় রাখবেন যে পরিবারটাকে ওখানে বাধা দেওয়া হয়েছে, সেই পরিবারটা কিন্তু হিন্দু, আর যারা আটকেছেন তারাও হিন্দু। গ্রামবাসীদের কী দাবি? 2010 সালের পর বাংলাদেশ থেকে কাঁটাতার টপকে ভারতে ঢুকেছিল ওই শ্যামল রায়ের পরিবার, আর তারপর অবৈধভাবে ভোটার তালিকায় নাম তুলে নিয়েছে। এখন এসআইআর ফর্ম পূরণ করার চেষ্টা করছে। এমনকি তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সদস্যও বলছেন এই অবৈধ অনুপ্রবেশকারীকে এসআইআরের ফর্ম পূরণ করতে দেওয়া যাবে না। ভাবুন যে বিজেপি বাংলাদেশি হিন্দুদের এদেশে নাগরিকত্ব দেওয়ার পক্ষে, যে বিজেপির করা নিয়মের ফলে এই 2024 সালের 31শে ডিসেম্বর অবধি যে হিন্দুরাই ওখান থেকে এখানে চলে এসছেন তাদের শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় দেওয়া হবে, এটা তো ঘোষিত বক্তব্য। হ্যাঁ, এরা কিভাবে নাগরিকত্ব পাবেন সেটা পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে। কিন্তু সেই বিজেপিও তো এই পরিবারটা যে কাজটা করেছেন, অর্থাৎ এখানে শরণার্থী হয়ে থাকুক সেটা একটা বিষয়, কিন্তু তার ওপরে এরা যেরকম অন্যায়ভাবে পরিচয়পত্র বানিয়ে নিয়েছেন এবং এইভাবে ভোটার তালিকায় নাম তুলে ফেলছেন এবং আইন বহির্ভূতভাবে অবৈধভাবে নাগরিক পরিচয়টা হাসিল করছেন, সেটাকেই মেনে নিতে পারছেন না। তো এটা নিয়ে স্থানীয় স্তরে ক্ষোভ বিক্ষোভ যদি তৈরি হয় তাহলে কিন্তু কোনো দলই সেই ক্ষোভের আগুনে ছ্যাঁকা খেতে চাইবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে বুঝতে পারছেন বিষয়টা কত দূর গড়িয়ে গেছে। সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই আগুনে শুধু হাতই সেঁকলেন না, আগুনটাকে উস্কেও দিয়েছেন। এবার তার ছ্যাঁকা তৃণমূলকেই সইতে হবে কিনা সেটা তো নিশ্চিত করে বলা যাচ্ছে না।